हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल द वेब एजुकेशन। सो फ्रेंड्स, এই মুহূর্তে প্রাথমিকের একটা বিগ ব্রেকিং নিউজ। সেটা হচ্ছে প্রাথমিকে এনআরএস ডিএলএডদের মামলা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট, এবং সুপ্রিম কোর্ট এনআরএস ডিএলএডদের সমস্ত দিক থেকে দরজা বন্ধ করে দিল প্রাথমিক নিয়োগের ক্ষেত্রে। তো বিচারপতি কী নির্দেশ দিলেন এই মামলার ক্ষেত্রে, কেন এই মামলা খারিজ করে দিলেন, আগামী যে ইন্টারভিউ রয়েছে বা আগামী দিনে প্রাথমিকে যে ইন্টারভিউ হবে ওয়েস্ট বেঙ্গলের, সেখানে এনআরএসদের সুযোগ কি শেষ হয়ে গেল, এ নিয়ে ডিটেলস কিন্তু ভিডিওর মধ্যে দিয়ে আজকে আলোচনা করব। তো তার আগে বলবো, যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশন অন করবেন, যাতে করে সমস্ত নিউজ নোটিফিকেশান আপডেট একদম অথেন্টিক এবং সঠিক সময়ে পেয়ে থাকেন। তো চলুন আজকে বিষয় কী ঘটেছে সেটা আলোচনা করা যাক। তো বিষয় হচ্ছে যে আজকে প্রাথমিকের যে এনআরএস ডিএলএডদের যে ডকুমেন্টস ভেরিফিকেশন চলছিল, অর্থাৎ এর আগে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে 18 জুন পর্যন্ত ডকুমেন্টস ভেরিফিকেশন চলছিল প্রাথমিকে 2022 রিক্রুটমেন্ট প্রসেসে। তারপর কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়ে হাজার চাকরি প্রার্থী, সেখানেও কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য নোটিফিকেশন জারি করে পশ্চিমবঙ্গের পর্ষদের তরফ থেকে, সেখানেও কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য ডাকা হয়। তো এই ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য রাজ্য সরকার তথা পর্ষদের তরফ থেকে যে ডকুমেন্টস ভেরিফিকেশন যে ক্রাইটেরিয়াগুলো রেখেছিল, সেগুলো নিয়ে কিন্তু সমস্ত এনআরএস যারা ক্যান্ডিডেট যারা ডকুমেন্টস ভেরিফিকেশন করতে যাচ্ছিলেন, তাদের কিন্তু নানান সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল এই ডকুমেন্টস নিয়ে। হয়তো সেখানে পে স্লিপ নিয়ে সমস্যা, বা টেট সার্টিফিকেট নিয়ে সমস্যা, বা কোথাও কোথাও আবার দেখা যাচ্ছে যে সমস্ত ডকুমেন্টসের যে ক্রাইটেরিয়াগুলো, সেগুলো হয়তো তারা খুঁজেই পাচ্ছেন না। তো এই পরিপ্রেক্ষিতে কিন্তু সুপ্রিম কোর্টে একটা মামলা দায়ের হয়ে, যেখানে মামলা দায়েরের পিটিশনের তরফ থেকে বলা হয়, যিনি আইনজীবী ছিলেন, যে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে আজকে কোর্ট নম্বর 1-এ কিন্তু এই মামলা শুনানি হয়। সেখানে প্রথমেই বলা হয় যে মিলট যে পর্ষদের তরফ থেকে যে 12টা ক্রাইটেরিয়া ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য রাখা হয়েছিল, সেটা নিয়ে কিন্তু আমাদের সমস্যা হচ্ছে, এই বিষয়ে কিন্তু মামলা দায়ের। তো যেহেতু প্রধান বিচারপতি এই কেস আপডেটটা নিয়ে আগে কিন্তু রায় দিয়েছিলেন যেখানে, এবং সাথে সাথে এই যে রায়ের ব্যাপারে বা এই ডকুমেন্টস ভেরিফিকেশন সেটা কিন্তু উনি পড়ে দেখেছিলেন, তখন তিনি প্রথমেই বলেন যে আপনারা যখন এই ধরনের ক্রাইটেরিয়াগুলো বা যে ডকুমেন্টস ভেরিফিকেশন ক্রাইটেরিয়াগুলো দেওয়া হয়েছে, এগুলো রাজ্য সরকারের সমস্ত নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, ওনারা অবশ্যই যাচাই করতে পারে। কিন্তু আপনারা যখন ডকুমেন্টস ভেরিফিকেশন যে ডকুমেন্টসগুলো চাওয়া হচ্ছে, আপনারা যদি সেটা দেখাতে পারছেন না, তাহলে সেটা আপনাদের ব্যাপার। এই করে কিন্তু মামলাটা পুরোপুরি কিন্তু খারিজ করে দেয়, এবং রাজ্যে এনআরএসরা যারা এই ডকুমেন্টস ভেরিফিকেশনের সমস্যা পড়ছেন, তাদের কিন্তু আর সেই সুযোগ বা দরজা কিন্তু থাকলো না প্রাথমিক নিয়োগের ক্ষেত্রে। এবং এখান থেকে একটাই কিন্তু ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে পরবর্তী প্রাথমিকে নিয়োগ ক্রাইটেরিয়ার ক্ষেত্রে বা নিয়োগের ক্ষেত্রে এনআরএস ডিএলএডদের যদি সুযোগ পেতে হয়, তাহলে যে সমস্ত ডকুমেন্টসগুলো রাজ্য সরকারের তরফ থেকে চাওয়া হবে বা পর্ষদের তরফ থেকে যে ডকুমেন্টসগুলো চাওয়া হবে ভেরিফিকেশনের জন্য, সেগুলো যদি থাকে অবশ্যই ওনারা সুযোগ পাবেন, নতুবা কিন্তু সুযোগ পাবেন না। এবং পরবর্তীতেও কিন্তু এই ধরনের মামলা খারিজ হবে বলেও কিন্তু জানানো হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে। তো কী বিষয়টা ঘটেছে একদম ডিটেলসভাবে চলুন তাহলে আলোচনা করা যাক। কেস ডিটেলসে যে কেস অর্ডার এসছে বা কী আলোচনা হয়েছে সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার 1-এ, কী বলেছেন বিচারপতি মহাশয় এবং অ্যাডভোকেটদের তরফ থেকে বা পিটিশনারদের তরফ থেকে কী বা মন্তব্য করা হয়েছিল, তার ডিটেলস কিন্তু আলোচনা করব এবং সম্পূর্ণ লিখে আনা হয়েছে। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কেউ স্কিপ করবেন না, এবং চাইলে একটা লাইক শেয়ার অবশ্যই করবেন বন্ধুর সাথে, এবং চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন। তো চলুন কেস ডিটেলসটা কী ঘটেছে একবার জানা যাক। তো আজকে কোর্ট নাম্বার 1-এ প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে কিন্তু এই মামলার শুনানি হয়, এবং এখানে এনআরএস ডিএলএডদের নিয়ে একটা গুরুত্বপূর্ণ ভবিষ্যৎ অনিশ্চিতের কিন্তু মামলার শুনানি হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে। তো কী ঘটেছে না, সাম্প্রতিক একটি গুরুত্বপূর্ণ রায়ে ভারতের সর্বোচ্চ আদালত প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত একটি মামলা খারিজ করে দিয়েছে যার ফলে এনআরএস ডিএলএড প্রার্থীদের ভবিষ্যৎ এক গভীর অনিশ্চয়তার মধ্যে পড়েছে। এই মামলাটি মূলত পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের বিরুদ্ধে করা হয়েছিল, যেখানে নথি যাচাইয়ের প্রক্রিয়ায় যে কঠোর নিয়মাবলীর বিরুদ্ধে কিন্তু আবেদন জানানো হয়েছিল সুপ্রিম কোর্টে। মাননীয় প্রধান বিচারপতির বেঞ্চ এই মামলাটি খারিজ করে দিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষে কিন্তু রায়টি দিয়েছে। তো এখানে মূল বিষয় হচ্ছে, প্রথমত মামলাটা শোনার পরেই কিন্তু মামলাটি পুরোপুরি খারিজ করে দেয়। তো কী আর্গুমেন্ট করা হয় যখন এই মামলাটা খারিজের পথে যায়, তখন পিটিশনারদের তরফ থেকে কী বলা হয়, তো তার আগে মামলার প্রেক্ষাপট কী সেটা একটু জানা যাক। তো কী বলছে না, পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ শিক্ষক নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি জারি করেছিল,
যেখানে প্রার্থীদের 12টি নির্দিষ্ট নথি যাচাইয়ের জন্য জমা দেওয়ার কথা বলা হয়েছিল, অর্থাৎ ডকুমেন্টস যেটা ভেরিফিকেশন। অনেক এনআইওস ডিএলএড প্রার্থীর পক্ষে এই যে সমস্ত নথিগুলো রয়েছে সেই নথি সংগ্রহ করা কিন্তু কঠিন হয়ে পড়ে। এই পরিস্থিতিতে প্রার্থীরা আদালতের দ্বারস্থ হন এবং নথি যাচাই প্রক্রিয়ায় কিছুটা শিথিলতা বা সহজ করার জন্য আবেদন করেন। তাদের মূল আবেদন ছিল যাতে কম সংখ্যক নথি বা বিকল্প নথি জমা দিয়েও কিন্তু যাচাই প্রক্রিয়া যাতে সম্পন্ন করা যায় সেই নিয়ে কিন্তু মামলা করা হয় সুপ্রিম কোর্টের বেঞ্চে। কী ঘটে? তো সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ এখানে কী দেখা দিচ্ছে না, মাননীয় প্রধান বিচারপতি মামলাটি শোনার সময় স্পষ্ট জানিয়ে দেন যে কোনো রকম যাচাই ছাড়াই বা প্রয়োজনীয় নথি ছাড়া নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব নয়। তিনি আরও বলেন যে কোনো রকম যাচাই ছাড়া এবং কোনো প্রকার নথি বিবেচনা না করে কোনো নিয়োগ দেওয়া হবে না বা যায় না। আদালত মনে করে যে এনআইওস ডিএলএড সংক্রান্ত সমস্ত বিষয় এর আগেই কিন্তু যথেষ্টভাবে কিন্তু স্পষ্টভাবে কিন্তু ব্যাখ্যা করা হয়েছে এবং এই বিষয়ে নতুন করে কিন্তু কিছু আর বলার নেই বলে তিনি কেসটি কিন্তু ডিসমিস করে দেন। তো আবেদনকারীদের এক্ষেত্রে পরিণতি বা কী করা হয়েছে না, আদালত আবেদনকারীদের আইনজীবীকে বেশি সময় দেওয়া হয়নি এবং শেষ পর্যন্ত মামলাটি খারিজ করে দেওয়া হয়। মামলার অফিসিয়াল স্ট্যাটাসে এটিকে ডিসমিসড অ্যাজ উইথড্রন হিসেবেও কিন্তু দেখানো হয়েছে, যার অর্থ হলো আবেদনকারীদের মামলাটি প্রত্যাহার করতে বলা হয়েছিল এবং তার ফলেই কিন্তু এটি খারিজ হয়ে যায়। অর্থাৎ যখনই কিন্তু মামলাটি হয় সেই মুহূর্তে কিন্তু ডিসমিসড অ্যাজ উইথড্রন করা হয়, কিন্তু কোনো কালক্রম বশত কিন্তু এই মামলার শুনানি হয়, কিন্তু শুনানি যখনই শুনেন বিচারপতি এবং যখনই বুঝতে পারেন যে এটা এনআইওস ডিএলএড সংক্রান্ত মামলা এবং সেটাও যদি পশ্চিমবঙ্গ রাজ্যে যেখানে ডকুমেন্টস ভেরিফিকেশন, তিনি শোনামাত্রই কিন্তু মামলাটি খারিজ করে। তো এক্ষেত্রে প্রার্থীদের ওপর কী প্রভাব পড়তে চলেছে আগামী ভবিষ্যতে বা আগামী পশ্চিমবঙ্গে প্রাথমিক নিয়োগের ক্ষেত্রে? তো এই রায়ের ফলে এনআইওস ডিএলএড প্রার্থীদের এখন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে হলে পর্ষদের যে নির্ধারিত সমস্ত 12টি নথি কিন্তু জমা দিতে হবে। এটা আশঙ্কা প্রকাশ করা হচ্ছে যে প্রায় 99% প্রার্থী কিন্তু সম্ভবত এই সমস্ত নথি সংগ্রহ করতে পারবেন না। এর ফলে তাদের পক্ষে প্রাথমিকের চাকরি পাওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়বে। তো আমি কিন্তু তোমরা যদি হয়তো বা আপনারা যারা দেখছেন, আমি আগে কিন্তু একটা ভিডিও দিয়েছিলাম অনেক দিন আগে, হয়তো যারা দেখেছেন বা যারা ফলো করেন আমার চ্যানেল, আমি সেখানে কিন্তু সম্পূর্ণ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলাম যে এনআইওসদের চাকরি পাওয়াটা প্রাথমিকে অতটা সহজ মনে নয় যতটা যেদিন সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল যে প্রাথমিকে এনআইওসদের সুযোগ পাবে বলে। সুযোগ পাওয়াটা ঠিক আছে, কিন্তু যে ডকুমেন্টস সংক্রান্ত যে ভেরিফিকেশন বা যে সমস্ত ডকুমেন্টসগুলো চাওয়া হবে পর্ষদের তরফ থেকে, সেটা প্রত্যেকটা রাজ্যের পর্ষদের তরফ থেকে কিন্তু নির্দিষ্ট একটা ভেরিফিকেশন, নিজস্ব একটা আইডেন্টিটি রয়েছে এবং ওনারা নিজস্ব মতোভাবে আইডেন্টি ভেরিফিকেশন করবে। আর অবশ্যই কিন্তু আইডেন্টি যে ভেরিফিকেশনগুলো করবে বা যে ডকুমেন্টসগুলো ভেরিফিকেশন করবে সেগুলো অবশ্যই কিন্তু একদম অথেন্টিক এবং দেখাটাও কিন্তু জরুরি। এবং এক্ষেত্রে সুপ্রিম কোর্ট কোনোভাবেই তাদেরকে বা রাজ্য সরকার তথা পর্ষদকে কোনোভাবেই বাধ্য করবেন না যে নির্দিষ্ট এই ডকুমেন্টসগুলোই চাওয়া হবে, কারণ ওটা ওনাদের নির্দিষ্ট একটা নিজস্ব ব্যাপার এবং নিজস্ব মতামতের ভিত্তিতে ওনারা কিন্তু যাচাই করতে চাইবে। কারণ এক্ষেত্রে এনআইওস ডিএলএড যারা যোগ্য, যারা হয়তো একদম সঠিকভাবে 18 মাসের ডিএলএড কোর্স করেছেন, সঠিকভাবে এতদিন ধরে পড়িয়েছেন, সঠিকভাবে 2022 স্টেট রিক্রুটমেন্ট প্রসেসে কোয়ালিফাই করেছেন, সঠিকভাবে ইন্টারভিউ সব কিছু হয়েছে, তাহলে কিন্তু তারা অবশ্যই যোগ্য এবং তারা যদি এই ডকুমেন্টসগুলো ব্যবস্থা করতে পারে বা সাবমিট করতে পারে বা ভেরিফিকেশন করতে পারে, অবশ্যই তাদের জন্য সাধুবাদ, তারা চাকরি পাবে। কিন্তু এমনও অনেক কিন্তু অযোগ্য এনআইওস ডিএলএড ক্যান্ডিডেট রয়েছে, হয়তো ভিডিওটা দেখার পর অনেকেরই খারাপ লাগবে, কিন্তু বিষয়টা সঠিক যে অনেকেই কিন্তু এমন এনআইওস ডিএলএড ক্যান্ডিডেট রয়েছে যাদের হয়তো এই সমস্ত এনআইওস আদৌ ওনারা করেননি, যার পরিপ্রেক্ষিতে কিন্তু সুপ্রিম কোর্ট আগে থেকে জেনে গেছে যে এখানে অনেক কিন্তু অযোগ্য বা ভুয়ো সার্টিফিকেট, ভুয়ো ডকুমেন্টস দেখিয়েও কিন্তু চাকরি পাওয়ার একটা সুযোগ গ্রহণ করার চেষ্টা করছে, যার পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার যে সমস্ত নথিগুলো চাইছে সেগুলোর থেকে কোনোভাবেই সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করেননি এবং যার ফলে এই মামলাটা শোনার পরেই কিন্তু মামলাটি খারিজ করে দেন। তো এই ছিল আজকের মামলার মূল আপডেট। এখান থেকে কিন্তু একটা নিশ্চিত যে যদি প্রাথমিকে, বিশেষ করে পশ্চিমবাংলাতে বা যে কোনো রাজ্যের ক্ষেত্রে প্রাথমিক পর্ষদে বা প্রাথমিকে যদি চাকরি পেতে হয় তো প্রাথমিক পর্ষদের থেকে যে সমস্ত নথি বা ডকুমেন্টসগুলো চাওয়া হবে যদি সেগুলো তারা ব্যবস্থা করতে পারে বা ভেরিফিকেশন করাতে পারে তাহলেই কিন্তু যোগ্য এবং চাকরি পাবে, নতুবা কিন্তু চাকরি পাওয়া দুষ্কর পরিণতি হতে চলেছে।
এখানে হয়তো যদিও এনআরএসদের নিয়ে এলিজিবল বলে দেওয়া হয়েছে প্রাথমিকে, কিন্তু আদৌ এলিজিবল নয়। এইভাবেই কিন্তু আজকের মামলা খারিজের পর কিন্তু বোঝা যাচ্ছে। অবশ্যই সাধুবাদ যারা পাবে, কিন্তু আমার হয়তো ভিডিও দেখে অনেকেরই ডিমোটিভেশন হবে বা খারাপ লাগবে যে হয়তো এটা এনআরএসদের বিপক্ষে চ্যানেলটা খোলা হয়েছে, কিন্তু এইভাবে নয়, সঠিক এবং অথেন্টিক নিউজ কিন্তু প্রোভাইড করা হয় যাতে করে সকলে বুঝতে সুবিধা হয়। এবং আমি এনআরএস সংক্রান্ত এর আগেও অনেক ডকুমেন্টস ভেরিফিকেশন বা যে সমস্ত কেস আপডেটগুলো দিয়েছি সম্পূর্ণ মিলেছে এবং অথেন্টিকভাবে নিউজগুলো প্রোভাইড করেছি। তো অবশ্যই আশা করছি এই ভিডিওটা পেয়ে অনেকে উপকৃত হয়েছো। তো যারা এখনও পর্যন্ত 22 তারিখ থেকে ডকুমেন্টস ভেরিফিকেশন চলবে, আরও যে নতুন হাইকোর্টের রায় অনুসারে চলছে, তো যারা ডকুমেন্টসগুলো ব্যবস্থা করতে পারবে বা জোগাড় করতে পারবে বা নিজস্ব কাছে রয়েছে, অবশ্যই তারা যদি ডকুমেন্টস ভেরিফিকেশন যে 12টা নথি রয়েছে সেগুলো যদি ডকুমেন্টস দেখিয়ে যাচাই করতে পারো, অবশ্যই তারা চাকরি পাবে, নতুবা কিন্তু চাকরি পাওয়া সম্ভব নয়। কারণ যেহেতু প্রধান বিচারপতি বেঞ্চে এই মামলা খারিজ হয়েছে, এখানে কিন্তু কোনোভাবেই বিচারপতিরা হস্তক্ষেপ করতে পারেন না একটা রাজ্য সরকারের অটোনোমাস বডির ক্ষেত্রে, যেখানে সম্পূর্ণভাবে তাদের নিজস্ব মতামত, নিজস্বভাবে কিন্তু তারা ডকুমেন্টস ভেরিফিকেশন করতে চাইবে। এরা কিন্তু আমি আগেও কিন্তু জানিয়ে দিয়েছিলাম এবং এখনও কিন্তু একইভাবে জানিয়ে দিচ্ছে এই ভিডিওর মধ্য দিয়েও। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, এবং যারা চ্যানেল নতুন আছেন, এই ধরনের ভিডিও পেয়ে উপকৃত হচ্ছেন, অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন, যাতে সমস্ত নিউজ নোটিফিকেশন আপডেট সঠিক সময়ে এবং সঠিকভাবে কোনো ভুয়ো খবর না কান দিয়ে সঠিক তথ্য প্রোভাইড করে থাকবো। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা এখানে শেষ করছি। ধন্যবাদ। জয় হিন্দ।